প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হাসান, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, ইনভেস্ট্রিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আজকে আপনাদের সাথে আলোচনা করব অক্টোবর মাসের ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থা নিয়ে। অক্টোবর মাসে ডিএসই এক্স প্রধান সূচক ডাউন ছিল 5.4%। নর্মাল কারেকশন না, বেশ শার্প কারেকশন বলতে হবে। গত 5 বছরের মধ্যে 5%-এর বেশি এক মাসে কারেকশন হয়েছে, এরকম ঘটনা হয়েছে মাত্র 6 বার। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ঘটনাগুলো হয়েছে সব 2024-এর পরে। তাছাড়াও অক্টোবর মাসকে অনেকটা অভিশপ্ত মাসও বলা যায় ডিএসির জন্য। গত 13 বছরের মধ্যে 13টা অক্টোবর মাস ছিল এবং তার মধ্যে 11টাই ডাউন ছিল। ডেইলি এভারেজ টার্নওভার অনেক কমে আসতে দেখেছি আমরা অক্টোবরে, 516 কোটি টাকা। তার আগের মাসে ছিল এভারেজ 874 কোটি টাকা, মানে ম্যাসিভ ফল 41%, যেটা তো ইন্ডিকেট করে যে মার্কেটের আন্ডারলাইং স্ট্রেংথ বেশ দুর্বল ছিল, পার্টিসিপেশন সেভাবে ছিল না। এমনকি অক্টোবরের 22 তারিখে টার্নওভার নেমে আসে 355 কোটিতে, যেটা 15 জুনের পর, এই বছরের 15 জুনের পর সর্বনিম্ন। এটাও মিন করে যে মার্কেট যথেষ্ট ড্রাই হয়ে আসছে এবং সেইভাবে পার্টিসিপেট হচ্ছে না, এবং এখানে অ্যাগ্রেসিভ সেল হচ্ছে না, খুব যে সেল হচ্ছে তাও না, এত লো টার্নওভার সেটা ইমপ্লিমেন্ট করে। তবে বায়ারের অ্যাবসেন্স, এই জন্য অল্প সেল হওয়ার পরও দেখা যাচ্ছে মার্কেট পড়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো, মার্কেট এতটা দুর্বল থাকলে অক্টোবরে এই মাসে অনেকগুলো আর্নিং ডিক্লারেশন আসছে এবং বেশিরভাগ ডিক্লারেশনই ভালো ছিল। 122টা কোয়ার্টারলি আর্নিং এসেছে এই মাসে পর্যন্ত। এর মধ্যে 75টা কোম্পানি তাদের আর্নিং এর পজিটিভ গ্রোথ ছিল। আবার 124টা কোম্পানির ফুল ইয়ার আর্নিং এসেছে, যার মধ্যে 71টা কোম্পানিরই তার আর্নিং এর গ্রোথ ছিল গত বছরের তুলনায়। তার মানে বেশিরভাগ কোম্পানি এই কোয়ার্টারে যে যত ডিক্লারেশন আসছে তারা তাদের গ্রোথ শো করেছে। তার মানে ফান্ডামেন্টালি যে মার্কেটের অবস্থা খারাপ বা এটা যে ইস্যু তা না, ফান্ডামেন্টালি মার্কেটের অবস্থা আমরা ভালোই দেখতে পেয়েছি। ইস্যু হচ্ছে, বোঝা যাচ্ছে সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্ট, ইনভেস্টরদের সেন্টিমেন্ট। এটার মূল কারণ যেটা আমি মনে করি যে ফান্ডামেন্টালি কর্পোরেট আর্নিং ভালো আসার পরও, অনেক কোম্পানি বেশ ভালো করতে পারার পরও ম্যাক্রো ইকোনমি, পলিটিক্যাল সিচুয়েশন আর কিছু পলিসিগত ব্যাপার নিয়ে ইনভেস্টরদের মধ্যে একটা বেশ টেনশন আছে। যেমন আমরা যদি বলি, মাসের শুরুতেই আমরা একটা টেনশন লক্ষ্য করছি যে 5টা ব্যাংকের মার্জার নিয়ে, যে মার্জারটা হলে কিভাবে হবে এবং মেনলি শেয়ার হোল্ডারদের কি হবে, এই আনসার্টেনিটিটা এখনো আছে। যেই কারণে আমরা ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা লক্ষ্য করেছি। ওই কোম্পানি ব্যাংকগুলো তো পড়েছেই প্রাইস, সেই সাথে আদার সেক্টরে আদার ব্যাংকেও সেই ইম্প্যাক্টটা পড়েছে। মার্জিন লোনের নতুন রুল নিয়েও দেখা গিয়েছে ইনভেস্টরদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, যে নতুন রুলটা আসলে মার্জিন লোনটা আগের মতো এত সহজ থাকবে না, আগের মতো সব কোম্পানি মার্জিন লোন পাবে না, এখানে বেশ কিছু শর্ত দেওয়া আছে, যেটা নতুন করে আসলে দেখা যাবে যে অনেক কোম্পানি তখন মার্জিন লোন পাবে না যেগুলো এখন পাচ্ছে। সেই ডিটেল এখন আর যাচ্ছে না, বাট বিনিয়োগকারীদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে যে তাহলে অনেক কোম্পানি যেগুলো এখন মার্জিনেবল আছে, এটা নন মার্জিনেবল হয়ে গেলে তখন এই শেয়ারগুলো বিক্রি করে দিতে হবে, আবার একটা সেল প্রেশার আসবে, সেটার একটা ওভারঅল ইম্প্যাক্ট বাজারে পড়বে। এবং এটা সেল করতে যে দেখা যাবে এমনও হতে পারে যে অনেকে সেই অ্যাডজাস্টমেন্টটা করার জন্য তার ব্লু চিপ স্টকও সেল করতে পারে। আলটিমেটলি সেটা মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়বে। এই ভয় বা অস্বস্তিটা বিনিয়োগকারীদের মধ্যে আমরা লক্ষ্য করেছি অক্টোবর মাসটা জুড়ে। সেই সাথে ম্যাক্রো লেভেলে যদি বলি, আমরা দেখেছি যে ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট আবার বাড়া শুরু হয়েছে অক্টোবরের মাঝামাঝি থেকে। আপনারা এই আমার এখানে অ্যাটাচ করে দেওয়া বা চার্টটা যদি দেখতে পারেন এখন ভিডিওতে, দেখবেন যে অক্টোবর মাসে আবার ট্রেজারি বন্ডগুলো অনেকদিন পর আবার রেটটা বৃদ্ধি পাচ্ছে এবং ইন্টারেস্ট রেট বাড়াটা মার্কেটের জন্য সবসময় একটা নেগেটিভ সিগন্যাল, সেটা আমরা সবসময় বলে আসছি। এটাও মার্কেটের একটা কনসার্ন ছিল। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, যেটা অগস্টের ডাটাটা, যেটা লাস্ট ডাটা পাবলিশ হয়েছে, এসেছে 6.35%। মানে এটা হচ্ছে লোয়েস্ট হিস্টোরিক্যালি, বাংলাদেশের ইতিহাসে কখনো এত কম প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হয়নি। আপনারা জানেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এটা অনেকটা ইন্ডিকেট করে যে আমাদের দেশের এখন বিজনেস এনভায়রনমেন্ট কিরকম, কোম্পানিগুলা, প্রতিষ্ঠানগুলো তারা কতটা লোন নিচ্ছে, এবং লোন নেওয়া মানেই সাধারণত লোনগুলো নেওয়া হয় যখন তারা এক্সপেনশনে যায় বা তাদের প্রোডাকশন আরো বেড়ে যায়, আরো বেশি করে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে। তার মানে এখন আসলে এরকম এক্সপেনশনের মধ্যে আমাদের দেশের কোম্পানিগুলো একেবারেই নেই। এটাও একটা ইকোনমিক স্লো ডাউন হওয়ার একটা সাইন, এবং এটাও মার্কেট আসলে পজিটিভলি নেবে না। সেই সাথে আমাদের ইনফ্লেশন কিছুটা কমে আসছিল, বাট আমরা দেখেছি যে লাস্ট যে ডাটাটা, সেখানে ইনফ্লেশন আবার একটু বাড়া শুরু করেছে 8.36%।
তো এটা ইনফ্লেশনও যখন বাড়তে থাকে, এটা কোম্পানির জন্য এবং পার্সোনাল লেভেলও দেখা যায় তখন এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় মার্কেটের জন্য, যেটা ইভেনচুয়ালি সেই ইম্প্যাক্টটা পড়ে। তো নভেম্বর মাসটা কেমন যাবে খুব ট্রিকি। আমার কাছে মনে হয় এটা ফোরকাস্ট করা নিয়ার ইম্পসিবল, এই কারণে এখানে অনেক শর্ত আছে যে শর্তগুলো আসলে ফোরকাস্ট করা পসিবল না। যেমন আমরা যদি পজিটিভ সাইডে চিন্তা করি যে 2টা মাসে কারেকশন হলো, অনেকটাই কারেকশন হয়ে গেল, এখন নভেম্বরে আমরা যদি পলিটিক্যাল স্টেবিলিটি দেখতে পাই যে ইলেকশনের একটা স্মুথ ডিরেকশনে আমরা যাচ্ছি, সেটা নিয়ে খুব একটা ক্যাওস নেই, ইন্টারেস্ট রেট স্টেবল আছে অথবা আবার ডাউন ট্রেন্ডে যাওয়া শুরু করলো, এবং যে পলিসিগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক ভয় কাজ করছে এটা খুব সফটলি ইন্ট্রোডিউস করা হলো, বা এটা নিয়ে আরো রিথিং করে এমনভাবে করা হলো যাতে করে মার্কেটে খুব নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। এই জিনিসগুলো যদি হয় তাহলে আমার মনে হয় যে নভেম্বরে আমরা একটা আপ ট্রেন্ড মার্কেটে দেখতে পাবো। অন্যদিকে যদি আমরা দেখি যে ইন্টারেস্ট রেট বেড়েই যাচ্ছে নভেম্বরে, এবং মার্জিন লোন পলিসি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আরো অনেক বেশি অস্বস্তি কাজ করছে, পলিটিক্যাল সিচুয়েশনটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, ক্যাওস হওয়ার রিস্ক দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আরো বেশি মার্কেট কারেকশন হওয়ারই রিস্ক থেকে যায়। তবে এই অক্টোবর নভেম্বর এটাই আসলে মার্কেটের শেষ না। হিস্ট্রি যেটা বলে যে একটা শার্প ফলের পর যখন মার্কেট কারেকশন হয়, যখন ঘুরে দাঁড়ায়, সেটা অনেক সাস্টেনেবল এবং বেশ ভালো একটা ঘুরে দাঁড়ানোই তখন দাঁড়াতে পারে মার্কেট, এবং সেই র্যালিটা তখন সাস্টেনেবল হয়। তো আমি মনে করি এখন প্যানিক না হয়ে আমাদের উচিত খুব ক্লোজ অবজারভেশনে থাকা, যে যেই পয়েন্টগুলো বললাম সেটা অবজার্ভ করা যে আসলে নভেম্বরে কি হতে যাচ্ছে, এবং সেই সাথে স্টক সিলেক্ট করে রাখা, যাতে মার্কেট ঘোরার সম্ভাবনা দেখতে পেলে আপনারা তখন একটা ভালো মতো পোর্টফোলিও বিল্ড আপ করে ইনভেস্ট করতে পারেন। আবার চাইলে সেই দায়িত্ব আমাদেরকেও দিতে পারেন, আমাদের ইনভেস্টিং গ্রোথ ফান্ডে ইনভেস্ট করতে পারেন, যেখানে আপনার হয়ে আমরা আপনার পোর্টফোলিওটা ম্যানেজ করবো এবং উইকলি আপনাকে আপডেট জানাবো। এই পর্যন্ত আজকে, আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।